আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি অভিশপ্ত শয়তান হতে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। সূরা ফাতিহা। ফাতিহা অর্থ সূচনা। মক্কায় অবতীর্ণ, আয়াত ৭। প্রথম আয়াত, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি সমস্ত জগৎসমূহের সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা। দ্বিতীয় আয়াত, আর রহমানুর রহিম। তিনি দয়াময়, তিনি অত্যন্ত দয়ালু, যিনি বড় মেহেরবান। তৃতীয় আয়াত, মালিক ইয়াউমিদ্দিন। যিনি কর্মফলের নির্ধারিত দিনের একগুচ্ছ মালিক, একগুচ্ছ অধিপতি। চতুর্থ আয়াত, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা একমাত্র তোমারই ইবাদত করিতেছি এবং একমাত্র তোমারই নিকট সাহায্য প্রার্থনা করিতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। দেখাও আমাদেরকে সঠিক সরল পথ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাদের পথে যাদেরকে তুমি নিয়ামত দান করিয়াছ, যাহারা তোমার অনুগ্রহের পাত্র হইয়াছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাহারা তোমার ক্রোধানলে পতিত হইয়াছে বা বিপদগামী হইয়াছে, তাহাদের পথে আমাদেরকে যাইতে দিও না। আমিন। হে আল্লাহ, তুমি আমাদেরকে প্রার্থনা কবুল করো। আমরা নিয়মিত সূরা ফাতিহা পড়ব। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এরকম সাহাবাদেরকে বলতেছেন, সাহাবারা জিহাদে আকবরের জন্য তৈরি হও। তো সাহাবারা বলতেছে, আল্লাহ রাসূল, জিহাদে আকবর, আমরা তো জিহাদ করতেছি। নবীজি বলতেছে, তোমরা যে জিহাদ করতেছো সেটা জাহিরি জিহাদ, ঢাল তলোয়ার নিয়ে। এই জিহাদে তোমাদের শুধু জান যাবে, এটা ছোট জিহাদ। আর বড় জিহাদ হচ্ছে জিহাদে আকবর, নফসের সাথে। নফস বাংলা হচ্ছে মন। কোরআন এরকম নফসকে এরকম ৭ রূপে আল্লাহ তুলে ধরেছেন। এর বাংলা হচ্ছে মন। তো সাহাবাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নফসের সাথে জিহাদ, জিহাদে আকবর। আমাদের তো এখন জাহিরি জিহাদ, ঢাল তলোয়ার নিয়ে এখনও আমাদের জিহাদ এরকম তৈরি হয়নি, আলিম সমাজ এরকম ডাক দেয়নি। তো এখন আমাদের কাজ হচ্ছে বাতিনি জিহাদ, জিহাদে আকবর, যেটা নফসের সাথে। এই নফসের সাথে আমাদেরকে জিহাদ করতে হবে। আমরা এরকম অনেক বড় আলিমের বয়ান শুনি, অনেক মানুষ হয়, দেখা যায় ১-১.৫ ঘন্টা সে বড় আলিমের বয়ান শুনলো, এরকম কোরআন তেলাওয়াত করলো, হাদিস চর্চা করলো। দেখা যায় বাবা মার দায়িত্ব পালন করে না, দেখা যায় ঘুষ খায়, সুদ খায়। এই জিহাদে আকবর, বাতিনি জিহাদ, আল্লাহ রাসূল বলছে এই জিহাদ হচ্ছে বড় জিহাদ। এই জিহাদ করে আমাদেরকে এরকম কামিয়াব হতে হবে। তো এখানে আল্লাহ রাসূল যেটা বলল, বাতিনি জিহাদ, জিহাদে আকবর, এটা এখন নেই। এটা নফসের সাথে জিহাদ হবে। এরকম রব চাই জিন্দিগি, মন চাই জিন্দিগি করা যাবে না। মন যেটা নফস, নফসের গোলামি করা যাবে না। আজকে আমরা যে যত ইবাদতি করি, এরকম জাহান্নামে যাওয়ার যে আমাদের বদ আমলগুলো আমাদের ভিতরে অনেকগুলো থেকে যায়। আমরা একটু চেষ্টা করি যে এই বদ আমলগুলো যাতে আমার ভিতরে না থাকে। ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। যেহেতু আল্লাহ রাসূলকে এরকম দেখাই দিচ্ছেন আল্লাহ, যারা ঘুষ সুদ খেত, মৃত্যুর পরে এদের রুহুটাকে, রুহু বলতেই মানুষ, এরকম তাকে রক্তের দরিয়ায় ডুবায় রাখছে। সে কিনারে আসতে চায়, আবার তাকে ফেরেশতা বাড়ি দিয়ে দূরে দিয়ে দেয়। তো ঘুষ সুদ এটা কোনো টাকা না, এটা গরিবের রক্ত বলে আল্লাহর কাছে এরকম প্রমাণিত। তো গরিবের রক্ত যারা খায়, রক্ত, এটা তো পশুর আচরণ হলো। আমরা যে যত ইবাদতি করি, নফসের সাথে এরকম জয়ী হতে হবে। তা না হলে আমার রাসূল বলছে, জাহিরি জিহাদ,
ঢাল তলোয়ার নিয়ে এটা জান যাবে। আর জেহাদে নফসের সাথে জেহাদে আকবরে যদি কেউ পরাজিত হয় তার ঈমান থাকবে না। আজকে দেখেন শয়তান আমাদের কি সূক্ষ্মভাবে সুদক্ষভাবে এরকম ধোঁকা দিতেছে। আমরা পীরকে সেজদা দেই, মাজারের সেজদা দেই, মাজার এরকম আয়োজন করি যে আমার পূর্বপুরুষ আল্লাহর ওলি এই যে সেরিকি মজমা আমি কায়েম করতেছি, আমি নিজেও সেজদা দিই, অন্যকেও দেওয়াই। তো আল্লাহ রাসূল বলছে যে সেরেক করতে করতে মারা যাবে তার সমস্ত ইবাদত আল্লাহ বাতিল করে দিবেন। 1999 জন জাহান্নামে যাবে হাশরের মাঠে। এটা আমাদের আদি পিতা বাবা আদমকে এটা দায়িত্ব দিবেন আল্লাহ, আদম তুমি 1999 জন জাহান্নামে দাও, একজন জান্নাতে। তো একবার ভাবেন যে দুনিয়ার সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত কত মানুষ আসবে। এর মধ্যে 70,000 মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে, আরও এই 70,000 এক একজনের সাথে আরও 70,000, মোট 490 কোটি জান্নাতে যাবে, বাকি সব হিসাব। তো একবার ভাবেন যে এত মসজিদ বড় মুসল্লি, এত আলেম ওলামা, এত কিছু, তারপর আমাদের এই অবস্থা কেন? কারণ আমরা জাহান্নামে যাওয়ার যে বদ আমলগুলো এগুলো আমাদের ভিতরে থেকে যায়। আমরা প্রত্যেকে একটু নিজেকে একটু ভাবি নিয়ে যে আমার ভিতরে কি হারাম আছে। আমি কি ঘুষ খাই? আমি এটা খাবো না। এবং ঘুষ সুদের যে আরেকটা ভয়ঙ্কর দিক, আল্লাহ রাসূল বলছে বান্দার হকের দায়িত্ব আল্লাহ নিবে না। আমরা যারা ঘুষ সুদ খাইতেছি হাশরের মাঠে এই যাদের কাছ থেকে আমরা এটা খাচ্ছি তারা আমার কাছ থেকে নেকি নিবে। আমি 1 লক্ষ টাকা দা 10 লক্ষ টাকা এরকম সুদ খেলাম, এই টাকার পরিমাণ নেকি ওই ব্যক্তি আমার কাছ থেকে নিবে। তাহলে এটা বাঁচার রাস্তা কি? যে আমি যার কাছ থেকে ঘুষ সুদ খেয়েছি তাকে দিয়ে দিতে হবে। আল্লাহ কাহার উদ্ধারণ করবেন? কাহারও না, ভয়ঙ্কর শাস্তি দানকারী। আমরা যারা এরকম আবেগে চলতেছি, আল্লাহ দুনিয়াতে আবেগে আছেন, কিন্তু হাশরের মাঠে উনি আবেগে থাকবেন না, উনি বিবেগে থাকবেন। ইয়া সাবুর, উত্তম ধৈর্যশীল উনি দুনিয়াতে, কিন্তু হাশরের মাঠে ওনার প্রকাশ থাকবে কাহার রূপ ধারণ করে। তো আমরা একটু সচেতন হই। এই যে অবস্থায় আছি, আমরা ভাবি আমার ভিতরে কি নাফরমানি আছে। আমার রাসূলের চাওয়া ছিল কি করে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাবে। এটা আমাদের সবার দায়িত্ব যে একটা মানুষ আল্লাহওয়ালা হোক, সে শয়তানের ধোকায় না থাকুক, সেই রকম নফসের গোলামি না দেও, নফস বাংলা মন চাই জিন্দিগি না করুক, রব চাই জিন্দিগি করুক। আমার রাসূল, একটা মা যখন একটা শিশুর প্রস্রাব পায়খানা করে, আমার রাসূল তাকে এরকম ফেঁকে দেয় না, দূরে ঠেলে দেয় না। আমার রাসূল শেষ পর্যন্ত এরকম উম্মতদেরকে বুকে আঁকড়ায় রাখছেন। কখনো উনি কোনো উম্মতকে দূরে ঠেলে দেননি। আজকে সেই নবীর উম্মত আমরা। প্রতিটা নবী তার উম্মতকে এরকম অভিশাপ দিছে, তাদের জ্বালা সইতে পারে নাই। নবীদেরকে আল্লাহ ইসমি আজম দিয়েছেন, সেই ইসমি আজম তেলাওয়াত করে আল্লাহর কাছে যা চাইতো নবীদেরকে তা আল্লাহ দিতেন। তো ইসমি আজম তেলাওয়াত করে এরকম উম্মতের ধ্বংস চাইতেন, আল্লাহ সেটা করছেন। লূত আলাইহিস সালামের উম্মত এরকম সমকামী ছিল, তাদেরকে এরকম ধ্বংস করা হয়েছে। এরকম নূহ নবী, উনি এরকম অনেক বছর দাওয়াত দিলেন, 950 বছর উনি জীবিত ছিলেন। মাত্র 80 জন ঈমান এনেছিল, ওনার নৌকাতে উঠছিল, বাকি দুনিয়া আল্লাহ এরকম পানি দিয়ে ডুবাই দিছিলেন। তো আমাদের নবী কখনো উম্মতকে অভিশাপ দেয়নি। ওনার অভিশাপ হয়েছে মাকামে মাহমুদ, হাশরের মাঠে আল্লাহ কাহার উদ্ধারণ করবেন, কাহারও না। হাশরবাসী পেরেশান থাকবেন, নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইয়া রব্বি উম্মতি, আমার উম্মতকে দয়া করুন, আমার উম্মতকে রহম করুন। আজকে সেই নবীর উম্মত আমরা প্রত্যেকে নিজে নিজে ভালো হব, এবং যে আমার মুসলমান ভাই সে দিনের পথে নাই তাকে আমরা বুঝাবো যাতে সে ভালো হয়। এরকম যাদেরকে আল্লাহ মাল দিচ্ছেন,
ওয়াকিমুসসালাত অতু জাকাত 82 জায়গায় এরকম উল্লেখ করা হয়েছে। আরও 31 জায়গায়, মোট 113 জায়গায় এরকম নামাজের কথা বলা হয়েছে। তো 82 জায়গায় এরকম নামাজের সাথে জাকাতের আয়াত। কারো উপরে যদি জাকাত ফরজ হয় লাখে 2,500 টাকা, শতকরা 2.5 টাকা, সে যদি এই জাকাত পরিপূর্ণভাবে আদায় না করে তাহলে তার মাল হারাম হয়ে গেল, আর হারাম মাল খেয়ে তার আর ইবাদত হবে না। কারণ জাকাতটা এটা অন্যের মাল, আপনি ডাকাতি করলেন, এটা আপনার মাল না। এই জাকাত আপনাকে সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলছে যে জাকাত দিল না, হাসরের মাঠে এই টাকাগুলো এরকম সাপ বানিয়ে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, এরকম 2 মোকালা সাপ, এরকম তাকে ছোবল মারতে থাকবে। সে ইচ্ছা করলেও গলা থেকে এটা ফেলতে পারবেন না। এই সাপ ছোবল দিবার বলবে আমি তোমারই কামাই, তোমারই ধন দৌলত। আল্লাহ রাসূল বলছে যাদেরকে আল্লাহ টাকা দিছেন এই টাকার মালিক সে না, এটা আমানত। এবং আল্লাহর আরশে আজিমে যখন কোনো অসহায়ের ক্ষুধার্তর আর্তনাদ এরকম পৌঁছায়, এরকম আল্লাহ ধনীদের দিকে ফলো করেন যে ধনী তোকে মাল দিছি আমি, ক্ষুধার্তর আর্তনাদ অসহায়ের আমার আরশে আজিমে পৌঁছানোর জন্য না। এই টাকাওয়ালাদের কঠিন হিসাব হবে। তো আমরা যে যত আমলই করি, জাহান্নামে যাওয়ার যে বদ আমলগুলা যাতে আমার ভিতরে না থাকে। বাবা মার বিচার সন্তান করতে পারবে না, এই এখতিয়ার আল্লাহ রাসূল কোনো সন্তানকে দেয়নি। এরকম সমাজে আছে, বাবা মার দায়িত্ব পালন করে না, খোঁজ খবর রাখে না, এই সন্তানও রিক্সে আছে, ধরা খাবে। ঘুষ সুদ খাওয়া যাবে না, অন্যের টাকা পয়সা আত্মসাৎ করা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, আমানতের খেয়ানত করা যাবে না, মিথ্যা বলা যাবে না। জাহান্নামে যাওয়ার যে বদ আমলগুলা যাতে আমার ভিতরে না থাকে। আমার রাসূল বলছে আমাকে ফলো করো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন কোরআন আল্লাহর কথা, বাণী, মেসেজ, উপদেশ। আর আমার যে স্বামী আল্লাহ রাসূল সে জীবিত একটা কোরআন। আল্লাহ রাসূল বলছে তোমরা আমাকে ফলো করো। রাসূলের মতো আখলাক হতে হবে। রাসূল আখলাকে হামিদার অধিকারী ছিলেন, আখলাকে জামিমা এটা মন্দ। হামিদা, আমার রাসূল সর্বোচ্চ এরকম আখলাকওয়ালা ছিলেন, উত্তম আখলাকওয়ালা। আমার রাসূল এও বলছে যে সাহাবাদেরকেও তোমরা ফলো করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর হুকুম, নবীর তরিকা। যখন সাহাবারা এরকম আল্লাহকে, আল্লাহ রাসূলকে কবুল করছেন, তাদের জীবনী ঘাটলে এরকম পাওয়া যায় যে তারা আর কখনো আল্লাহ নাফরমানিতে লিপ্ত হয়নি। ভুল, ছোটোখাটো ভুল হয়েছে। তো সাহাবাদের সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছে আমি তাদের পূর্বের গুনাহকে নেকি বানাই দিছি। তারা এরকম ঈমান আনছিল, পূর্বের গুনাহকে আল্লাহ নেক বানাই দিছে। আজকে আপনার আমার অবস্থা দেখেন, আমরা একটা নেকি করলে 4টা গুনাহ করি। আমি যদি এই অবস্থায় মরি, হাসরের মাঠে তুলা দণ্ড মিজান, আল্লাহ বলছে আমি স্থাপন করব ন্যায় বিচারের মানদণ্ড। এই যে দাড়িপাল্লাতে নেকি এবং গুনাহ মাপবো, যদি আমার একটা গুনার পাল্লায় বেশি হয়ে যায় তাহলে আমি জাহান্নামী হব। একবার ভাবেন কি সূক্ষ্ম বিচার আল্লাহ করবেন। নিজ নিজ অবস্থান থেকে আমরা সচেতন হই। আমার রাসূলের চাওয়া ছিল আমার উম্মত কি কইরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হবে। আমার রাসূল ইন্তেকাল করবেন এমন একটা সময় আজরাইল আলাইহিস সালাম ওনার কাছে আইসেন, জিবরাইল আলাইহিস সালাম আইসেন, উনি আল্লাহর কাছে যাবে। এরকম 12ই রবিউল আউয়াল উনি শুভ সাদিক পৃথিবীতে আইসেন এবং সোমবার, এবং উনি সোমবার ইন্তেকাল করেছেন 12ই রবিউল আউয়াল। উনি গত হবেন এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল তুমি আমার রবের কাছে যাও, আমার ঘরে 9টা বিবি ক্ষুধার্ত, আমি তাদের দায়িত্ব আমার রবকে নিতে বললাম না, আমার উম্মতের দায়িত্ব যাতে আমার রব নেয়। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন এবং আসলেন, আল্লাহ রাসূল আপনার উম্মতের দায়িত্ব আল্লাহ নিছে। একবার ভাবেন কি নবী, বান্দা আল্লাহর, দায়িত্ব আমার রাসূলের, ভালোবাসে আমার রাসূল। চিন্তা করেন আমরা কোন নবীর উম্মত, আর আমাদের আখলাকটা কি অবস্থা। আপনি বড় একটা আলেমের ওয়াজ শুনে আসলেন, আইসা সুদের লেনদেন করলেন, সুদ খেলেন। আমার রাসূল বলছে 1 লোকমা হারাম খেলে 40 দিন তার ইবাদত আর কবুল হয় না, কারণ আল্লাহ পাক পবিত্র, নাপাক কোনো বস্তুর সাথে ওনার সম্পর্ক নাই।
যদিও এরকম আমাদের বলা হয়েছে নাপাক পানি দিয়ে সৃষ্টি। মাওলানা থানভী রহমতুল্লাহ আলাই, আল্লাহর অনেক বড় ওলি, উনি বলছে যে অহংকার করার মতো আমাদের মাঝে কিছু নাই। আমরা এক ফোঁটা নাপাক পানি দিয়ে তৈরি এবং শেষ একটা পচা ঘৃণিত লা আছে। আমরা কী নিয়ে অহংকার করি? আমরা রাসূলের আদর্শে আদর্শিত হই। এই দেহ যখন আল্লাহর হুকুম নবী তরিকায় থাকে তখন এই দেহ নাপাক থাকে না। এই দেহ নাপাক তখন আল্লাহ বলছে যে তুমি যে অহংকার করো, নিজেকে বড়ত্ব জাহির করতেছ, তোমার সৃষ্টিটা একবার ভাবো, আমি তোমাকে কি দিয়ে সৃষ্টি করছি। এটা আল্লাহর একটা কুদরতি সিলসিলা যে বান্দা অহংকার করো না, তোমাকে আমি কি দিয়ে বানিয়েছি দেখো, বিনা দরখাস্তে তোমাকে আমি সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। সূরা জারিয়া ৬০ নম্বর আয়াত আল্লাহ বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে আমি সৃষ্টি করেছি। কোরআন শরীফে 30 পারা 114টা সূরা, 6666টা আয়াত, 86টা মক্কায় অবতীর্ণ, 28টা মদিনায় অবতীর্ণ। এই যে সূরা জারিয়া 56 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন আমাদেরকে সৃষ্টি করার উদ্দেশ্যটা কি। আজকে আমরা নিজের ভবিষ্যৎ নিয়ে আছি। আল্লাহ রাসূল এরকম গত হবেন, ভাই জিবরাইলকে দায়িত্ব দিলেন, আমার রবকে যায় বলো আমার উম্মতের দায়িত্ব যাতে নেয়, আমার উম্মতকে যাতে আল্লাহ সমূলে ধ্বংস না করে। আজকে দেখেন এমন কোনো পাপ নেই আমরা না করি, শুধু আমার রাসূল তার রবের কাছে আমাদের দায়িত্ব দিয়ে গেছেন। হতে পারে এই জন্য আল্লাহ আমাদেরকে ধ্বংস করেন না। আমার রাসূল হচ্ছে একটা বরকে এরকম জিম্মি করে বা বরকে রেখে যেরকম 200 মানুষ বরযাত্রা খায়, আমার রাসূল হচ্ছে আমাদের জন্য বর। তার ঘরে 9টা বিবি ক্ষুধার্ত, সে তার বিবিদের কথা বলে নাই, ভাই জিবরাইল আল্লাহকে যায় বলো আমার বিবিদের দায়িত্ব নিতে। এই উম্মতের দায়িত্ব দিয়ে গেছেন আল্লাহকে। আজকে সেই নবীর উম্মত আমরা একের পর এক গুনাহ করতেছি, কোনো সংশোধন নাই। একটা মানুষের কত টাকা লাগে? কোরবানি ওয়াজিব, এরকম সূরা কাউসারের 2য় আয়াত, প্রথম আয়াত ইন্না আতাইনাকাল কাউসার, এরকম আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে হাবিব আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানাইছি। 2য় আয়াত ইন্না সানিয়াকা হুয়াল আবতার, অতএব আপনি কোরবানি করুন এবং নামাজ পড়ুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কোরবানি করুন এবং নামাজ পড়ুন। ইন্না সানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার শত্রুরা নির্বংশ। এখানে সূরা কাউসারের যে 2য় আয়াত ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আপনার যদি টাকা হয় আপনি কোরবানি করবেন, এক একটা পশুর পশমের বদলতে আপনি সওয়াব পাবেন। টাকা হলে আপনি হজ যাকাত করতে পারেন, দিতে পারেন। যদি আপনার টাকা না হয় আপনি এই ব্যাপারে জিজ্ঞাসিত হবেন না। তো এই যে আপনি বড় লোক হবেন, লোক দেখানো ইবাদত করবেন, এটা আল্লাহ চায় না। সাহাবারা বেশিরভাগই অসচ্ছল ছিল, গরিব ছিল, 2 দিন 3 দিন পরে তারা একটু খাবার পেত। তারা জান্নাতের টিকিট পেয়েছেন কারণ তারা আল্লাহ রাসূলকে দিল থেকে ভালোবাসতেন। আজকে আমাদের অবস্থা দেখেন, আমাদের লোক দেখানো ইবাদত, স্বার্থ মিশ্রিত ইবাদত, এগুলা দিয়ে আমরা পার পাবো না। আমরা একটু সংশোধন হই, আমরা সাহাবাদেরকে ফলো করি। সামনে আমাদের কবরে জিন্দেগি আসতেছে, কুল্লু নাফসিন জাইকাতুল মউত, আল্লাহ ব্রেকের টানছে, বান্দা মরবা। আপনি টাকা হতেই হবে দুর্নীতি করে হজ করবেন, কোরবানি দেবেন, এগুলো জরুরি না। আপনি আপনার ঈমান আমলকে ঠিক রাখেন। আল্লাহ রাসূল বলছে যার ঈমান ভালো তার কবরে তাকে রাখা হবে, তার কবর হবে জান্নাতের টুকরা। যার ঈমান দুর্বল, আমল লোক দেখানো, স্বার্থ মিশ্রিত, তার কবর হবে জাহান্নামের গর্ত। এরকম তাকে কবরে রাখার সাথে সাথে এরকম জাহান্নামের সাপ, বিচ্ছু, আগুন এসে তাকে এরকম ঘিরে ফেলবে। এটা কিয়ামত পর্যন্ত চলবে। একবার ভাবেন যে সামনে আমাদের কি জিন্দেগি আসতেছে।
আমরা একটু সংশোধন হই, প্রতিটা মানুষ নিজ নিজ অবস্থান থেকে সচেতন হন যে আমার ভিতরে কি কি হারাম আছে, কি কি কবিরা গুনাহ আছে। আজকে জরিপ করলে দেখা যায় 100টা কবিরা গুনার মধ্যে 30টা আমার ভিতরে। আল্লাহ রাসূল বলছে একটা থাকা অবস্থায়ও যদি কেউ মৃত্যুবরণ করে এরকম সেও জাহান্নামী হওয়ার সম্ভাবনা। 1999 জন জাহান্নামে যাবে, একজন জান্নাতি। একবার ভাবেন যে আমরা এত ইবাদত করার পরও জাহান্নামীর সংখ্যা এত কেন? কারণ আমরা এরকম মন চাই জিন্দেগি করি, লোক দেখানো ইবাদত করি, এরকম পীরকে সেজদা দেয়, মাজারকে সেজদা দেয়। কিছু লোক আছে এই মজমা তৈরি করে, বলতাছে পীরকে সেজদা দিলেই কামিয়াব, পীরের ভিতরে আল্লাহ ঢুকছে। সিহা সিত্তা বিশুদ্ধ 6টা হাদিস আমার রাসূলের, বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই। 63 বছর হায়াতি জিন্দেগিতে আমার রাসূল সেজদা নিছেন বা দিচ্ছেন, কেউ দেখান এই হাদিসগুলো থেকে। 63 বছর হায়াতি জিন্দেগিতে আমার রাসূল ছিলেন এবং 27 বছর মেরাজে সেটা একটা গুপ্ত। যেহেতু আমার রাসূল মিরাজ থেকে এসে দেখলেন নজুর পানি এখনও এরকম গড়িয়ে যাইতেছে, তো সেই 27 আমাদের ধরার প্রয়োজন নয়, আমরা 63 হায়াতি জিন্দেগি ধরবো। যে 63 বছর হায়াতি জিন্দেগিতে আমার রাসূল কখনো সেজদা দিছেন বা নিছেন বা কাউকে এরকম পরামর্শ দিছেন, এরকম দেখাও যারা এই সেজদা এরকম মজমা তৈরি করে দেয় বা নেয় বা মাজার পরিবেশ সৃষ্টি করে। আমার রাসূলের তরিকার বাহিরে যাওয়া যাবে না, এটা শয়তানের একটা সূক্ষ্ম সুন্দরভাবে একটা ধোঁকা। শিরক যার আমলে থাকবে এরকম তার সমস্ত ইবাদত আল্লাহর কাছে বাতিল বলে গণ্য হবে। এখানে সূরা আসরের 3 নম্বর আয়াতে যেটা বলছে আল্লাহ, ইল্লাল্লাযিনা আমানু, কেউ যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায় আল্লাহর উপর ঈমান আনতে হবে, ও আমিলুস সলিহাতি, এবং নেক কাজ করতে হবে আল্লাহর ইবাদত বন্দেগী, ও তাওয়াসসাউ বিল হক্কি, এবং হকের দাওয়াত দিতে হবে, ও তাওয়াসসাউ বিস সবর, এবং সবর করতে হবে। সবরও একটা ইবাদত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ বলতেছে সূরা বাকার আয়াতে, হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা নামাজ এবং সবুরের মাধ্যমে আমার সাহায্য চাও। সবুর সবচেয়ে বড় ইবাদত। ইয়া সবুর আল্লাহর একটা নাম, আল্লাহর 100টা নাম, 2584 বার আছে ইয়া আল্লাহ নামটা, বাকি 99টা গুণবাচক নাম। এই 99টা গুণবাচক নামে উনি ওনার পরিচয়কে তুলে ধরছেন। ইয়া খালিকু, আল্লাহ সব কিছু সৃষ্টি করছেন। ইয়া রাজ্জাকু, আল্লাহ উত্তম রিজিক দাতা। ইয়া কাদিরু, আল্লাহ সর্বশক্তিমান। ইয়া আলিমু, আল্লাহ সর্বজ্ঞানের অধিকারী। এই যে নামগুলা, ইয়া কাইয়ুমু, তিনি চিরজীবী, তিনি তখনও ছিলেন, এখনও আছেন, আগামীতেও থাকবেন। আমরা নিয়মিত তার নামগুলো এরকম পড়ব, মুখস্থ করব, তেলাওয়াত করব, এবং সামনে আমাদের কবর আসতেছে, আমরা একটু নিজেকে কবরে রাখি। আমরা এই যে বলতেছি আমি মৃত্যুবরণ করব, এটা একটা ধোকার কথা হয়ে গেছে। আপনি সত্যি সত্যি একটু চোখটা জুবেন, নিজেকে একটু কবরে রাখেন, এরকম হাসরের মাঠে রাখেন, পুলসেরাতের উপরে রাখেন, চুলের থেকে চিকন, তরলের থেকে ধারালো, এরকম মিজান, দাড়িপাল্লা, নেকি এবং গুনাহ মাপবে। আপনি 40,000 বছর দাঁড়ায় থাকবেন, ওইখানে একটু নিজেকে রাখেন। মুখে মুখে বললে হবে না যে আমি মরব, এটা জালিমদের কথা, যে মরে যাব, ধ্বংস হয়ে যাব। নিজেকে একটু সংশোধন করেন। সবচেয়ে আল্লাহ রাসূল বলছে সবচেয়ে জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের সামানা জোগাড় করে মৌতের আগে। নিজের সামানা কি? ঈমান আমল। সাময়িক স্বার্থের জন্য আমি আমার ঈমান আমলকে নষ্ট করতেছি। দুনিয়াতে তো আমরা বাস্তব বলি, দুনিয়াকে, বাস্তব কঠিন। আল্লাহ রাসূল বলছে আখেরাত কঠিন। দুনিয়াতে কেউ ক্ষুধার্ত থাকলে কিছু খাবার অন্যে দেয়, কিন্তু হাসরের মাঠে যখন আপনার এরকম গুনার পাল্লা ভারী হবে, নেকির পাল্লাতে একটা নেকি লাগবে, কেউ দিবে না। একবার ভাবেন যে কি দিন আমার আসতেছে, ওখানে একটু নিজেকে রাখেন। আমাদের জ্ঞান কবে হবে? এই সাময়িক স্বার্থের জন্য আমরা চিরস্থায়ী এরকম জান্নাত ভুলে আছি, চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ রাসূল বলছে দুনিয়ার আগুন থেকে 70 গুণ শক্তিশালী জাহান্নামের আগুন। এরকম 27 থেকে 42 হাত মোটা চামড়া,
সেকেন্ডে সেকেন্ডে জ্বলবে পুড়বে। কি দিন আমাদের আসতেছে। দুনিয়াতে তো অসুস্থ হইলে আবার সুস্থতা আসে, এরকম ক্ষুধার পরে আবার আমরা খাবার খাই পেট ভরে, কষ্টের পরে এরকম সুখ আসে। কিন্তু আল্লাহ রাসূল বলছে আখেরাতে দুইটা জায়গা, জান্নাত অথবা জাহান্নাম, আর কোনো জায়গা নেই। তা আমি যদি ইমান আমল ঠিক করে না যাই, আমাকে জাহান্নামী হতে হবে। জাহান্নামটা হচ্ছে আল্লাহর অসন্তুষ্ট রাগ। এটা এরকমও পাওয়া যায় জাহান্নামের আযাব শুধু বাড়বে। আপনি যে এরকম ৪২ হাত মোটা চামড়া দিয়ে যে সইবেন, চেষ্টা করবেন, অভ্যাস করবেন, এরকম হবে না। জাহান্নামের আগুন এরকম বাড়তে থাকবে, কারণ এটা আল্লাহর রাগ। এবং জাহান্নাম এতটা হিংস্র, এরকম হাসরের মাঠে সব নাফরমানদের জাহান্নামে দেওয়ার পরও জাহান্নাম তার জায়গায় যাবে না। এরকম আল্লাহকে বলবে, সবাধ্য হয়ে যাবে, উচ্ছৃঙ্খল। আল্লাহ আরও কিছু আছে কি আমার ভিতরে দেন, আমি অপূর্ণ রয়ে গেলাম। আল্লাহ আরও কিছু আছে কি আমার ভিতরে দেন, আমি অপূর্ণ রয়ে গেলাম। এই অবাধ্য জাহান্নামের উপরে আল্লাহ তার পাও রাখবেন, তারপরে জাহান্নাম তার জায়গায় যাবে। একবার ভাবেন যে সেই জাহান্নাম যদি আমাকে জ্বালায়, আমি কি সইতে পারবো? আমার দেহটা তো রক্ত গোস্তর। আমরা যে এত বেপরোয়া চলতেছি, আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত আছি। জাহান্নামটা হচ্ছে আল্লাহর রাগ, আল্লাহর অসন্তুষ্টি। জান্নাত এরকম আল্লাহর খুশিটা। এরকম যখন কেউ জান্নাতে যাবে, এরকম সূরা ইয়াসিনে বলছে আল্লাহ, তারা শুধু শুনবে সালাম, শান্তি আল্লাহর পক্ষ থেকে। এরকম আল্লাহ তাদেরকে সালাম দেবে। এবং জান্নাত এবং জাহান্নামে সবাই যাওয়ার পরে এরকম একটা পশু জবাই করে দিবে আল্লাহর পক্ষ থেকে, এবং ঘোষণা করা হবে আজকের পর থেকে তোমাদের আর মৃত্যু নেই। তো যারা জান্নাতি তারা খুশি হবে, যারা জাহান্নামী তারা এরকম দুঃখ কষ্ট, মৃত্যু নেই। কারণ জাহান্নামীদের যে চাওয়া, আল্লাহ আমাকে মৃত্যু দেন, মৃত্যু হবে না। আল্লাহ আমাকে আবার দুনিয়ায় পাঠান, এটাও হবে না। আল্লাহ আমার আযাবকে একটু কম করেন, এটাও হবে না। একটু সবাই আমরা একটু ভাবি নিজেকে নিয়ে, যে আমি একটা লোকের যে 10,000 টাকা মেরে খেলাম, যদি আমার সামর্থ্য থাকে আমি এটা তার আদায় করে দিই। এবং আমি যদি কারো জায়গা জমি মেরে খেয়ে থাকি, দিয়ে দিই। যার বাবা মা আছে খেদমত করেন। এই যে ঘুষ সুদ যে যারা খাই, এগুলো আমরা একটু সংশোধন হই, চলার মতো যদি আমার অবস্থা থাকে, আপনি ওইটার মধ্যে জমে থাকেন। একটা মানুষের অনেক লাগে না। এই যে আপনি টাকা পয়সা করে দিয়ে যাবেন আপনার বিবি বাচ্চাকে, হাসরের মাঠে এরা আপনার দায় নিবে না, একটা নেকিও আপনাকে দিবে না। তো এই যে বোকার মতো আমরা সামান্য স্বার্থের জন্য এরকম তাদেরকে আমরা সম্পদের পাহাড় করে দিয়ে যাব, জাহান্নামী হব আমি। আমার রাসূল বলছে, হাদিস সহিহ, যে মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক দিয়ে দিয়েছেন। আল্লাহ ইয়া রাজ্জাক, উত্তম রিজিক দাতা, উনি যে রিজিকটা আপনাকে আমাকে দিচ্ছেন সেটা আমরা পাব। এবং 4টা ফেরেশতা যে বড়, মিকাইল আলাইহিস সালাম, ওনার কাজ হচ্ছে আপনারা আমার রিজিকের দায়িত্বে আছেন। এরকম মৃত্যুর 2-3 মিনিট আগে উনি আসবেন এবং বলবেন, আল্লাহর বান্দা নবীর উম্মত, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা পৃথিবী খুঁজলাম, এক ফোঁটা পানি, একটা দানা তোমার জন্য আর বরাদ্দ নাই। অথচ আপনি ব্যাংক ভরা টাকা, বন ভরা জমি করছেন অন্যের ক্ষতি করে। আল্লাহর অসহায় বান্দাদের আর্তনাদ আপনার সাথে যাবে। একবার ভাবেন কি হবে আপনার। যেহেতু আপনার আমার রিজিক আল্লাহ দিয়ে দিচ্ছেন, আমরা পেয়ে যাব। আমরা যে যে অবস্থায় আছি একটু সচেতন হই। একবার ভাবেন যে সৃষ্টির সিরাজি বাশরাফুল মাখলুকাত আদম, কত শখ করে আল্লাহ সৃষ্টি করছেন। আমরা যদি সেই আদমের ক্ষতি করি এবং ওই অবস্থায় মৃত্যুবরণ করি, তার কাছ থেকে মাপ না নিয়ে, হাসরের মাঠে যখন এই আদম আল্লাহর কাছে আরজি পেশ করবে, আল্লাহ আপনি কাহার রূপ ধারণ করছেন, কি হয়েছে, আপনি কি ইনসাফ করবেন? আল্লাহ বলবো, হ্যাঁ আমি ইনসাফ করব। তখন এই হকদাররা আপনার আমার নেকি নিতে থাকবেন। এবং কি পরিমাণ নেকি নেবেন, এখানে আল্লাহ হস্তক্ষেপ করবে না। হতে পারে আমি যার 10,000 টাকা মেরে খাইছি, স্বার্থ ছিল দেওয়ার, আমি দেই নেই, এই 10,000 টাকার জন্য সে আমার সারা জীবনের নেকি নেবে। একবার ভাবেন বান্দার হক কত রিস্ক। আজকে এই বান্দার হক আমরা মেরে খাচ্ছি। সাহাবারা এরকম প্রতিযোগিতা করতো আমলের, আজকে আমরা প্রতিযোগিতা করি প্রাচুর্য গড়ার। আল্লাহ রাসূল বলছে,
আল ফাকরু ফকরি, দারিদ্রতা আমার অহংকার, যে আমাকে ভালোবাসবো সে গরিবী জীবনযাপন করবে। আজকে আমরা গরিবী জীবনযাপন এরকম ঘৃণা করি, অবহেলা করি, নিচা চোখে দেখি। তো ভাবেন একবার আমাদের অবস্থা, নিজে অপছন্দ করি, অন্যকেও এরকম ধিক্কার দিই। এই মান আমল নিয়ে মরলে আমার বাঁচা সম্ভব না। আমরা একটু নবীওয়ালা আখলাকওয়ালা হই। আমার রাসূল উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। ৬৩ বছর জিন্দিগিতে ওনার কোনো চাওয়া ছিল না। ওনার একটাই চাওয়া, আল্লাহ আমার উম্মতকে দয়া করুন, আমার উম্মতকে রহম করুন। সমস্ত হাসরবাসী যখন পেরেশান, বাবা আদম বলবে আমি কারো বাবা না, ঈসা নবী বলবে আমি মরিয়মের বেটা না, আমি নবী না, এরকম সমস্ত নবী এরকম পেরেশান থাকবেন। একমাত্র আমার রাসূল বলবেন, ইয়া রাব্বি উম্মতি, আমার উম্মতকে দয়া করুন। একবার ভাবেন সেই নবীকে কতটুকু আমরা ভালোবাসছি, সেই নবীর আদর্শে কতটুকু আমরা আদর্শিত হইতে পারছি। আমি মুহাম্মদের উম্মত দাবি করি, কয়টা আদর্শ আমাদের ভিতরে আছে আল্লাহ রাসূলের। একবার ভাবেন নিজেকে নিয়ে যে মুসা নবী 136 বার কোরআন শরীফে তার নাম আছে, তাওরাত কিতাব তার উপরে নাজিল হয়েছে হিব্রু ভাষায়। এরকম 70,000 উম্মতকে 40 বছর আল্লাহ মান্না সালুয়া খাওয়াইছে। মৌসা কলিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মৌসা কলিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো, কত দাম তার। সেই মুসা নবী বলতেছে, আল্লাহ আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানো যায়? আল্লাহ বলতেছে, মুসা তুমি এমনি সম্মানী, আমার হাবিবের উম্মত হওয়া লাগবে না। আজকে ভাবেন আপনি আমি সেই নবীর উম্মত, কি যোগ্যতা আমাদের আছে তার উম্মত হওয়ার। মসজিদ বড় মুসল্লি, এরকম সোনারও যখন যাচাই করে, এরকম পুড়ে এরকম খাদ বের করে। আজ আমাদের যদি এরকম খাদ বের করা হয়, এরকম 100টা কবিরা ওনার মধ্যে 30টা আমার ভিতরে, অথচ আমার রাসূল বলছে একটা কবিরা গুনাহ নিয়ে কেউ যদি মরে সে জাহান্নামী হবে। সাহাবাদের একটা কবিরা গুনাহ ছিল না যখন তারা ঈমান আনছে। 100-র মধ্যে 30টা কবিরা গুনাহ আমার ভিতরে। আমানতে খেয়ানত করা সবচেয়ে বড় গুনাহ, ধোঁকা দেওয়া, মিথ্যা বলা, বাবা মার দায়িত্ব পালন না করা। একবার ভাবেন, আমি ইবাদত করলে তো বাঁচতে পারবো না, আমার সব দিক মুমিন, সব দিক এরকম তার ভালাই থাকবে। মুমিন অলরাউন্ডার, মুমিন তো কবিরা গুনার সাথে লিপ্ত থাকবে না। আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা কবিরা গুনায় জর্জরিত। মসজিদ থেকে বের হয়ে সে সুদের লেনদেন করতেছে, সে মোবাইলে বলতেছে এত টাকা পাঠাও। তো যার কাছে চাইলো সে আদম উম্মতি মুহাম্মদ, আপনি যদি তার রক্ত খান আপনার ইবাদত হবে না। আপনি ভাইবেন না আপনি নামাজ পড়ে বেঁচে যাবেন। অসহায়ের আর্তনাদ আল্লাহর আরশে আজিমে পৌঁছে। আমার রাসূল বলছে 3 ব্যক্তির দোয়া আল্লাহর আরশে আজিমে যায়। এরকম 7টা আসমান, 7,000 বছরের পথ, এর উপরে আরও 70,000 নূরের পর্দা। এক একটা পর্দা পাড়ি দিতে হাজার হাজার বছর লাগবে। 7 আসমান 7,000 বছরের পথ, আপনার আমার হায়াত কত? অসহায়ের আর্তনাদ সাথে সাথে আল্লাহর দরবারে যায়, কোনো বাধা থাকে না। একবার ভাবেন, আমি যদি জালিম হই, এই ঘুষ সুদ খাইতে খাইতে মরি, আমার অবস্থাটা কি হবে? আমার সমস্ত ইবাদত বাতিল হবে। আমরা নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই। আল্লাহ যে রিজিকটা দিয়েছেন পবিত্র রিজিক, আমরা সবসময় দোয়া করব যে আল্লাহ রাসূল বলছেন নামাজের সাথে রিজিকের সাথে সম্পর্ক, জিকিরের সাথে রিজিকের সাথে সম্পর্ক। এরকম ইবাদত করেন, আপনার রিজিকে আল্লাহ বরকত দিবেন, বরকতি রিজিক দিবেন, সম্মানী রিজিক দিবেন। রিজিকে এরকম আল্লাহ খুশি থাকবে, সন্তুষ্ট থাকবে। আপনি যাই খাবেন এটার মধ্যে আপনি আলহামদুলিল্লাহ বলতে পারবেন। আর যদি কুকুরের মতো হয়ে যায়, আমরা মানুষরূপী পশু, খাই 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 খাই, হবে না, সংশোধন হতে হবে। সাহাবারা পূর্বে এরকম তারা উলটপালট জীবনযাপন করছে, যখন রাসূলের ছোঁয়ায় তারা এরকম আল্লাহওয়ালা হয়েছে। এমন সম্মানী মানুষ আর পৃথিবীতে আসবেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ধনী ছিলেন, দান করতে করতে একেবারে উনি ফকির হয়ে গেলেন। এরকম 8টা জান্নাত, সিদ্দিক তার উপাধি, নবীদের পরে যার ক্লাস আবু বকর সিদ্দিক। এরকম 8টা জান্নাত তাকে ডাকবে, আবু বকর আমার ভিতরে আসো, আমার বুকে আসো, আমাকে ধন্য করো। আজকে আমাদের অবস্থা দেখেন, আমরা জান্নাত চাই। ভাই আপনি জান্নাত কেন চাবেন?
জান্নাত আপনাকে চাইবে, আপনি সেই রকম যোগ্য আদম হন, যোগ্য উম্মতি মোহাম্মদ হন। এবং আমার রাসূলের আদর্শই আছে মানুষ। আদম এবং উম্মতি মোহাম্মদ এটা পরিচয়, মানুষ এটা আলাদা, এটা আপনাকে নিজে পরিচয় বানাতে হবে। মানুষ দুই পাওলা হলে মানুষ হয় না। আল্লাহ এরকম কোরআনে বলছে, কিছু মানুষ আছে চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। শুধু জানোয়ার বলে নেই, জানোয়ারের থেকেও নিকৃষ্ট বলছে, কারণ জানোয়ারকে আল্লাহ আকল দেয়নি, মানুষকে আল্লাহ আকল দিছে। তো মানুষ যদি আকল খাটিয়ে না চলতে পারে, তাকে আল্লাহ পশুর থেকে নিকৃষ্ট বলছে। তো একবার ভাবি, আমি কি সেই নিকৃষ্ট কাতারে পড়লাম? যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমার ভিতরে না থাকে, আমি যদি সাহাবাওয়ালা না হই, সাহাবাদের ঈমান আমার ভিতরে না থাকে, তাহলে আমি ওই জন্তুর মতো, জানোয়ারের মতো। একবার ভাবেন, আল্লাহ আমাকে মানুষ বানিয়েছে, আকলওয়ালা, কোনো পশু না। মানুষ হাত দিয়ে খাবার খায়, অন্যান্য পশু মুখ দিয়ে খাবার খায়, কারণ পশুদের আকল নেই, মানুষের আকল আছে। আপনি হাত দিয়ে যে মুখে খাবারটা দিতেছেন, সেই খাবারটা কি হালাল না হারাম? সেই খাবারটা কি অন্যের হক মারা খাবার? না, দুইটা নাম খানার। খেতেও বলছে, আবার নাও বলা হয়েছে। কেন? ঘুষ খায়ও না, সুদ খায়ও না, অন্যের টাকা পয়সা মেরে খায়ও না। বান্দার হক আল্লাহ দায়িত্ব নিবে না। আমাদের কবে বুঝে আসবে? ইয়া রাজ্জাকু, আল্লাহ উত্তম রিজিক দাতা। আপনি ভাইবেন না যে আপনি এরকম আল্লাহর উপরে ভরসা করবেন আর আপনি না খেয়ে থাকবেন। ব্যাপারটা এরকম না। যারা আল্লাহওয়ালা হয় তাদের অনেক কিছু লাগে না, তারা অল্পতেই সন্তুষ্ট থাকে। আপনি ওলিদের জীবনী ফলো করেন, তাদের অনেক কিছু ছিল না, এরকম তারা দিলে আল্লাহ রাসূলকে রাখছে, এরকম তারা জিগিরে থাকতেন। তাদেরকে যখন কেউ কিছু অফার দিত, তারা বলতো যে আমার দিলে আমার রব বিরাজ করে, আমি আমার দিলে আল্লাহকে আয়ত্ত করছি, তুচ্ছ দুনিয়ার কোনো নাজ নিয়ামত আমার প্রয়োজন নাই। আজকে দেখেন আমরা কোন অবস্থায় আছি। কোরআন আল্লাহ বলছে, আল্লাহ বিজিক্রিল্লাহ তাতমাইনুল কুলুব, আমার স্মরণই তোমাদের শান্তি। আজকে আমরা শান্তি খুঁজি কোন জায়গায়? প্রাচুর্য না, আমার রাসূলের এটা আদর্শ ছিল না। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগ্য উম্মত হতে পারি নাই, হতে হবে। কারণ হাশরের মাঠে আল্লাহ ঘোষণা করবে, যে যাকে ভালোবাসো, যে যাকে নেতা মানছ, তার কাতারে চলে যাও। এই যে আমরা দলাদলি করি, এগুলো করা যাবে না। আমার রাসূলকে ভালোবাসবেন, রাসূলকে ফলো করবেন। যদি দেখেন এই দলটা স্বার্থবাদী, দুনিয়া লোভী, আপনি ওই দলে যাবেন না। আপনি আপনার ঈমান আমলকে ঠিক করেন। আল্লাহ রাসূল বলছে, আগে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো। আমি মন্দিরে বসে গাঁজা খাই, আপনি মসজিদে যান, আর আপনার সবটা আমি পাবো। ব্যাপারটা এরকম না। আমাকেও নামাজ পড়তে হবে, আমাকেও আল্লাহওয়ালা হতে হবে। কারণ সূরা তাকাসুর 8 নম্বর আয়াতে আল্লাহ বলছে, সুম্মা লাতুস আলুনা ইয়াউমাইজিন আনিন নাইমি, অবশ্যই আমি আল্লাহ তোমাদের নিয়ামত সম্বন্ধে, ভোগ সম্বন্ধে জিজ্ঞেস করব। তোমরা যে আমার নিয়ামত ভোগ করতেছো, এই ব্যাপার আমি জিজ্ঞেস করব। এখানে আল্লাহ রাসূল বলছে, যে নামাজ পড়ে না সেও হারাম খায়, যে বিসমিল্লাহ বইলা খাবার খায় না সেও হারাম খায়। আল্লাহর হুকুমে থাকতে হবে, নবীর তরিকার ভিতরে আসতে হবে। আমার রাসূল যেটা চাইতেন, কী করে আমরা জান্নাতি হই, আমার রাসূলের আর কোনো উদ্দেশ্য ছিল না। আজকে আমরা কেউ ভালো হলে একটু হিংসা করি, যে সে ভালো হবে, জান্নাতে যাবে। আমার রাসূলের আদর্শ এটা ছিল না। আমার রাসূল চাইতেন জাহান্নামের আগুন বড় কষ্টের। আমার রাসূলকে আল্লাহ দেখাইছেন জাহান্নাম, জান্নাত। আমার রাসূল জানেন জাহান্নামের আযাব সম্বন্ধে। এই জন্য উনি চাইতেন যে আমার উম্মত, আমাদেরকে উনি ভাই বলছে, সম্মান করছে। সাহাবারা, আমার ইচ্ছে হয়, আকাঙ্ক্ষা হয় ভাইদের সাথে সাক্ষাৎ করার, দেখা করার। সাহাবারা বলতেছে, আল্লাহ রাসূল, আমরা কি আপনার ভাই না? কয় না, আমি মোহাম্মদ যখন দুনিয়ার বুকে থাকবো না, যারা আমাকে ভালোবাসবে, আমার আদর্শকে ভালোবাসবো, তারা আমার ভাই। আমার রাসূল আপনাকে আমাকে ভাই বলছে, যদিও আমরা তার ভাই হওয়ার যোগ্যতা রাখি না, আমাদেরকে সে সম্মান দিছে। একবার ভাবেন কী উপকার করছি আমরা আমাদের নবীর। এত ভালোবাসলো, সেই নবীর গুণে গুণান্বিত হন, নিজে ভালো কাজ করি, একটা করে এরকম সংশোধন হই। যেহেতু আমরা মার্কেট থেকে শিখে আসি না, এরকম শয়তানের ধোঁকা, নফসের তাড়নায় আমরা ভুল করে ফেলছি, আমরা একটু সংশোধন হই। আমরা যে হক আমরা নষ্ট করছি, সেগুলো আমরা আদায় করে দিই। হাসরের মাঠ বড় কঠিন, এরকম 50,000 বছর দাঁড়ায় থাকতে হইব। আগে পিছে, ডাইনে বায়ে 1 ইঞ্চি পাও আমরা কেউ নিতে পারবো না। একবার ভাবেন কি কঠিন পরিস্থিতিতে আমাদের দাঁড়াতে হবে। কেউ আমরা সংশোধন হইতেছি না। গ্রাম্য ভাষায় বিচারকদের মোড়ল বলে, মোড়ল সাহেব আপনাকেও মানি, বিচার মানি, তালগাছ আমার।
আল্লাহকেও মানি, রাসূলকেও মানি, আল্লাহর হুকুম মতো চলবো না, রাসূলের তরিকা অনুযায়ী চলবো না। এই চালাকি হবে না, সঠিকভাবে আল্লাহ হতে হবে। আপনি সেজদা দিতেছেন, এরপরও জাহান্নামী হবেন। একবার ভাবেন যে এই সেজদাটা আমাকে বাঁচাইতে পারবো না, কারণ আমি ঘুষ সুদ খাই, এরকম নিয়মিত আমি বিভিন্ন হারাম কাজে লিপ্ত আছি। যেহেতু আমার রাসূল বলছে এক লোকমা হারাম খেলে 40 দিন তার আর ইবাদত কবুল হয় না। তো আমি যে সেজদা করতেছি, আমার রব তো মহান, পবিত্র, আল্লাহ পাক। আমি যদি নাপাক দেহ নিয়ে, নাপাক দিল দিমাগ নিয়ে তার কুদরতি পদতলে, তার দয়ার পদতলে সেজদা দিই, সে সেজদা তো উনি কবুল করতেছে না। আশুক মাসুক মিলতে হবে, পবিত্র হতে হবে আপনাকে আমাকে। আল্লাহ রাসূল বলছে যে আমি এরকম কিছু টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনছি, সেখানে 10টা টাকা হারাম। আল্লাহ রাসূল বলছে এই পাঞ্জাবি দিয়ে যতদিন সে নামাজ পড়বে, নামাজ কবুল হবে না। একবার ভাবেন হাদিস কত কঠিন, আর আমরা কিভাবে চলতেছি। সময় নাই আমাদের, আমরা একটু সংশোধন হই। আল্লাহ যে রিজিক আমাদেরকে দিচ্ছেন সেটা আমরা পেয়ে যাব। আমরা যার যা হক এরকম মেরে খাইছি, এগুলো আদায় করে দিই। হাসরের মাঠে আল্লাহ এরকম বান্দার আরজি শুনবেন। আল্লাহ রাসূল বলছে আমি কি কোনো কাফেরকে কষ্ট দিতে পারো? আল্লাহ রাসূল বলছে না, কোনো কাফেরকেও কষ্ট দেওয়া যাবে না। একটা কাফেরের আর্তনাদও আল্লাহ শুনেন। একবার ভাবেন, একটা কাফেরের আর্তনাদও আল্লাহ শুনেন, আর একটা মুমিনের ক্ষতি যদি আমি করি, তাহলে আমার অবস্থাটা কী হবে হাসরের মাঠে। উনি ইনসাফকারী, উনি ন্যায় বিচার করবেন, কাহার রূপ ধারণ করবেন, কাহারও না, কাহার যে নামটা উনি রূপ ধারণ করবেন তার, কিন্তু উনার কাজ থাকবে ইনসাফ করা। উনি ইনসাফ করবেন, কারো উপরে কোনো জুলুম করা হবে না, অবিচার করা হবে না। আমরা যে যা কর্ম করে যাব উনি সেটার উপরে প্রতিদান দিবেন, কারণ হাসরবাসী সবই উনারই সৃষ্টি, উনারই বান্দা। কিন্তু কর্মের প্রতিফলন উনি দিবেন। যে আল্লাহকে মানবেন এরকম সে জান্নাতি হবে, যে আল্লাহকে মানবেন না সে জাহান্নামী হবে। আমরা একটু সংশোধন হই, আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, এবং আল্লাহর দেওয়া রিজিকে আমরা এরকম বক্ষণ করব এবং কোনো অন্যায় আমরা করব না।